দেখুন, আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করে। শয়তান তোমাদেরকে দেউলিয়াতের প্রতিশ্রুতি দিবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ। সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরো অর্থ উপার্জন করতে পারতে, তুমি আরো ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে। সে সবসময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের, বিকল্প পন্থার, নিজের কামনাকে চরিতার্থ করার। কিছুই যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছুই যায় আসে না যে কি পরিমাণ তাহাজ্জুদ আপনি পড়েছেন। এগুলো কোনোটাতে আসে যায় না। দিন শেষে আপনি তো একজন মানুষই, শয়তান থামবে না। দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মনস্তাত্ত্বিক কৌশলটি হলো, শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ, আমি এলোমেলো কাজ করি, কিন্তু আমি তো নামাজও পড়ছি, আর আমি তো কাফেরও না, তো সমস্যার কিছু নেই। আর এবার করেই আমি থেমে যাব, এমনটা না যে এটা আমি করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকবেন, নিজেই এটাকে বৈধতা দিতে থাকবেন। আপনার চিন্তা এটা এখন আর অতটা খারাপ না, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে সেটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন এটাই শেষবার, কিন্তু এটা তো শেষ না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, তারপর আরেকটা দাওয়াত আসে, তারপর আপনি বলেন না এটাই শেষবার। আবারও সেই চক্রে আটকে যান, আর আবার সেটা করেন, করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল। শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায়, শক্তিশালী পা কিভাবে বানাবেন, শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন, শক্ত হাত কিভাবে তৈরি করবেন, আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন, এসব কিভাবে অর্জন করা যায়, আপনারাই বলুন। এক্সারসাইজ, সঠিক খাওয়া, অঙ্কে আরও ভালো কিভাবে করবেন, নিশ্চয় অনুশীলন, খেলাধুলায় আরও ভালো কিভাবে করতে পারবেন। আপনাকে আরও খেলতে হবে, আরও শিখতে হবে, অনুশীলন করতে হবে। কিন্তু মজার কথা হলো, পা কিন্তু আগে থেকেই আছে, শুধু যথেষ্ট শক্ত না, এই আর কি। কিন্তু আছে তো, বেশি শক্তিশালী না এই যা, কিন্তু পা তো আছে। এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে, তাই না? আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে, দৌড়াতে হবে। যতই দৌড়াবে ততই শক্ত হবে, স্ট্যামিনা বাড়বে। আপনার ফুসফুস তো আগে থেকেই আছে, শুধু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই। 3 মিনিট একটানা দৌড়ালেই আপনি হাঁফিয়ে যান, তাই না? এমন নয় যে আপনার ফুসফুস নেই, আপনার তো আছে, কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি? শক্তিশালী হয়নি। তাহলে কোরআনের যুক্তিতে হবে, আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হিকমা আছে, কিন্তু সেটাকে কি করেননি? শক্তিশালী করেননি, সেটাকে সেভাবে ব্যবহার করেননি, অ্যাক্টিভেট করেননি, প্রয়োগ করেননি। আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, একটা চোখ টেপ মেরে বন্ধ করে রাখি, 6 মাস গ্যারান্টি দিয়ে বলতে পারি সে চোখ বন্ধ হয়ে যাবে। ব্যবহার না করলে হারাবেন। যেসব রোগী কোমাতে পড়ে থাকে 6 মাস বা বছর যাবত, সুস্থ হবার পর দাঁড়াতে পারে না, কারণ মার্সেলের ট্রফি হয়ে গেছে, পেশিগুলোর ব্যবহার করা হয়নি। তাই আল্লাহ আমাদের ভিতরে কিছু একটা দিয়েছেন, ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন, আমাকে আগে থেকেই দিয়েছেন, কিন্তু সেটার ব্যবহার আমি করছি না। আর যত কম ব্যবহার করব, সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থেকে লড়ে যেতে হবে আপনাকে।